হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে সোনালী মুরগি রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলোকে আমি নেড়ে চেড়ে দিব। খুবই অসাধারণ একটি রান্না। আর আমরা মুরগির মাংসকে কিন্তু বিভিন্ন ধরনের রান্না করে থাকি, আর এটা কিন্তু একদম সাধারণভাবে আমি রান্নাটা করব। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখন আমি কষানোর জন্য পানি দিব, দেখতে পাচ্ছেন কষানোর জন্য পানি দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে। তাই টমেটো কুচি দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, এরপর এলাচ দারুচিনি লবঙ্গ দিলাম, দেখতে পাচ্ছেন। আদা রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, দেখতেই পাচ্ছেন। ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ দিব, টমেটো সস দিলাম, দেখতে পাচ্ছেন। আর এগুলোকে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। খুবই মজাদার একটি রান্না। পেঁয়াজ পাতা কুচি দিলাম। যেহেতু মশলাটা কষানো হয়ে গেল, তাই আমি মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার একটি রান্না। যেহেতু মাংসটা হয়ে গেল, তাই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার সোনালী মুরগি রান্না। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। কতটা লোভনীয় দেখাচ্ছে দেখে তাতে বোঝা যাচ্ছে। খুবই মজাদার একটি খাবার এবং সুস্বাদু একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।